কেবি সাহা বাইলেন পঞ্চায়েত কমিটির সভাপতি নূর ইসলাম সরদারের উদ্যোগে এলাকাবাসীদের নিয়ে এবং কেবি সাহা বাইলেন পঞ্চায়েত কমিটি সহ বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের সাথে নিয়ে কুশল বিনিময় ও দোয়া এবং নেওয়াজ বিতরণ। 9 আগস্ট শুক্রবার জুমার নামাজ শেষে আমলাপাড়া গার্লস স্কুল প্রাঙ্গণে বিএনপির সব নেতাকর্মী এবং কেবি সাহা বাইলেন পঞ্চায়েত কমিটি সহ এলাকাবাসীদের নিয়ে কুশল বিনিময় ও দোয়া নেওয়াজের আয়োজন করা হয়। এই সময় বক্তব্য রাখেন কেবি সাহা বাইলেন পঞ্চায়েত কমিটির সভাপতি নূর ইসলাম সরদার সহ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান সহ বিভিন্ন নেতৃবৃন্দরা। এই সময় উপস্থিত ছিলেন কেবি সাহা বাইলেন পঞ্চায়েত কমিটির সভাপতি নূর ইসলাম সরদার, কেবি সাহা বাইলেন পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক হানিফ সরদার, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, কেবি সাহা বাইলেন পঞ্চায়েত কমিটির সহসভাপতি মোহাম্মদ শাহজাহান খোকন, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, 12 নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু, কেবি সাহা বাইলেন পঞ্চায়েত কমিটির সহ সম্পাদক বাবু মিয়া, কোষাধ্যক্ষ মোহাম্মদ বাবুল, কেবি সাহা বাইলেন পঞ্চায়েত কমিটির সাংগঠনিক সম্পাদক হেলাল সহ কেবি সাহা বাইলেন পঞ্চায়েত কমিটির আরো অনেক নেতৃবৃন্দরা এবং এলাকাবাসী বৃন্দরা। এমন কর্মকাণ্ডে কেউ জড়াও, এটা আমার দৃঢ় চিত্তে আপনাদের বলে যেতে চাই, যারা এই কাজের সাথে লিপ্ত থাকবে, দলের ভাবমূর্তি নষ্ট করবে, তাদেরকে ছাড় দেওয়া হবে না। একটা সুস্থ সমাজ আমরা বাস করতে চাই। যারা বিশৃঙ্খলা করবে এদের নাম লিস্ট দিবেন। টিপু আছে, আলিম আছে, খোকন ভাই আছে, সবার কাছে আপনারা জানিয়ে দিবেন। এই কিছু প্লাবাইন আমরা জানি, কিছু প্লাবাইন বে লাইনে আছে, তাদের লাইনে দিয়ে আসে, তাদের সুযোগ দেওয়া হলো, তারা ফিরে আসলো। আমরা তাদের এখন এই মুহূর্তে কোনো ইয়ের মধ্যে যেতে চাই না, শুধু তাদের বলে যাচ্ছে তোমরা এই কাজ করো না। দল যাতে নষ্ট না হয় আপনাদের বুঝতে হবে, দল এখন আমরা ক্ষমতা আসিনি। আর এই হালুয়া আর রুটির ভাগাভাগি দিয়া বিভিন্ন জায়গায় শুনতেছি। বিরত থাকেন দয়া করে। আল্লাহ উপরে আল্লাহ আমাদের দিকে তাকাইছে, আল্লাহ ইনশাআল্লাহ সাফল্য আমাদের আসবে। রাখবেন যে অনেকে আমলিগা এখন করার জন্য বিএনপির প্রচারণ করবে, এগুলোর থেকে সাবধান থাকবেন আপনারা। যারা যে জায়গায় থাকেন না কেন, একদম সবারই একটা দায়িত্ব, এই দায়িত্ব সবার ইমানই দায়িত্ব। বাড়িঘর একটা মানুষ, আমাদের কোনো মানুষের উপরে কোনো আক্রমণ হলে দলবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে। আর আমরা তো আছি আপনাদের পাশে ইনশাআল্লাহ। আর মাদক দ্রব্যের ব্যাপারে যেটা আমি সত্যতা বলতেছি, আমরা অলরেডি লিস্ট করতেছি। এই যারা এই অপকর্ম করে, সমাজকে ধ্বংস করে, এই জিনিসগুলি লিস্ট করে আমরা তাদেরকে দিয়ে দেবো। উপরের থেকে যারা ভালো লোক তারা সেফ থাকবে, যারা খারাপ তাদের অটোমেটিক প্রশাসন ধরে নিয়ে যাবে। পরে আমার কিছু বলা থাকবে না। আমি সরি করছে ভাবছেন এই সাথে যারা ভিডিও ভিডিও ইসলাম ভাই আছে এবং ত্রিপুরা আছে, আমাদের আছে, আমাদের সকলের প্রতি অনুরোধ, এই এলাকায় সকল মুরব্বীরা যারা আছেন, আপনাদের প্রতি আমাদের দলের পক্ষ থেকে একটা বিষয় হলো, কেউ দলের নাম ভাবে কোনো কিছু করবেন না। এবং আপনারা যারা মুরব্বী আছেন তারা সচেষ্ট থাকবেন, যাতে সংখ্যালঘু বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান, তারপরে তাদের ধর্মীয় অনুশীলন, এছাড়া আওয়ামী লীগের কোনো দখল করা যাবে না। যদি করে আমাদেরকে জানাবেন, জনপ্রতিনিধিরা আছে তাদেরকে জানাবেন, আমরা তাদের বিরুদ্ধে সাথে সাথে গ্রেফতার করাবো এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সমাধানের কথা চেষ্টা করবো, কিন্তু কেউ নিজের গাড়ি তুলবে না। এখন আগামী দিনে বিএনপির পক্ষে কিভাবে ভোট আসবে, কিভাবে আমরা তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী বানাতে পারবো, কিভাবে তাকে দেশে ফিরে আনতে পারবো, তার জন্য জনগণের পাশে থাকবেন, দখলের বিরুদ্ধে থাকবেন, চাঁদাবাজির বিরুদ্ধে থাকবেন, মাদক ব্যবসার বিরুদ্ধে থাকবেন।